লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে নাও, তোমাদের জন্ম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত বৃক্ষের ডালগুলো যদি তোমরা কলম বানায় নাও, আর সমুদ্রের সমস্ত পানিগুলো যদি তোমরা কালি বানায় নাও, আর আমার রবের কালিমার ব্যাখ্যা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে তোমার জীবন শেষ হয়ে যাবে। তামাম দুনিয়ার বৃক্ষের ডালগুলো শেষ হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, আমার রবের কালিমার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ জোরে বললেন না? অর্থাৎ আল্লাহর শুকরিয়া আদায় করে আপনি কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবেন না। পারবো আমরা? আপনার যেখানে যাবেন সেখানে আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত ছাড়া কিছুই নাই। ওই যে কাকা আছে, ওনার যে নাতি না, এটা আল্লাহর নিয়ামত। সন্তানাদি কি আল্লাহর নিয়ামত। এই নিয়ামত পাইয়া যদি আপনি আল্লাহরে ভুলে যান, নিয়ামত পাওয়ার পরে যদি আপনারে ভুলে যান, অনেক পৃথিবীতে অনেক মানুষ আছে একটা সন্তানের জন্য হাওমাও করে কান্দে, সন্তান হয় না, আছে না? এরকম অনেক মানুষ আছে। আবার কারো সন্তান বেশি হয়ে যায়, অনেককে দিয়েও দেয়, আবার অনেকেই দিতে চায় না। এটা হচ্ছে আমার আল্লাহর নিয়ামত। প্রত্যেকটি নিয়ামতগুলো যদি আমরা অনুভব করি, আল্লাহ এই নিয়ামত যদি আমাকে না দিত, যার নাই সেই বোঝে যে নিয়ামত কি। বুঝাইতে পারছি? আল্লাহ পাক বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম। দুনিয়ার মধ্যে কিছু মানুষ থাকবে চোখ থাকতে অন্ধ, বলেন, চোখ থাকতে অন্ধ, কান থাকতেও কানে শুনবে না, জ্ঞান থাকতে ওই জ্ঞানটা কাজে লাগাবে না, অন্তরটা থাকতেও অন্তরের মধ্যে এমন মোহর মারা থাকবে, ভালো জিনিস তার চোখে পড়বে না। যত রকম কুকর্মর জিনিস আছে তার চোখে পড়বে, কিন্তু ভালো জিনিসের কাছে যাবে না, তার অন্তরে মোহর মারা। অথচ তারা জানবে আমরা ঠিকই আছি, আমরা ঠিকই আছি। তো এই জন্য আমাদের সকলকে, আমাদের যে একটা বিবেক আল্লাহ দিয়েছে, নাসমাউ আও নাকিলু, এই যে আল্লাহ আমাদের বিবেক দিয়েছে, এই বিবেকটা আমাদের কাজে লাগাইতে হবে। প্রত্যেকের একটা বিবেক আছে। আপনার যদি 100 টাকা দেওয়া হয় আর যদি 200 টাকা ধরা হয়, আপনি বুঝবেন যে এটা 100, এটা 200 ডাবল। এইটা কিন্তু আমরা ভালোই বুঝবো না, বুঝবো না? কিন্তু আল্লাহ যে আমার আপনাকে বিবেক দিলেন, এই বিবেকটা ভালো মন্দ বোঝার মতো বিবেক আমার আপনার আছে, এই বিবেকটা কাজে লাগাইতে হবে। এই বিবেকটা কি আমার আপনাকে কাজে লাগাইতে হবে। যদি এই বিবেকটা কাজে লাগাইতে পারি, কারণ কিয়ামতের ময়দানে এই বিবেকের জন্য আপনাকে প্রশ্ন করা হবে, বান্দা আমি তোমার জ্ঞান দিয়েছিলাম। জান্নাত জাহান্নামীরা জিজ্ঞাসা, তাদের সঙ্গে কথাবার্তা হবে, তাদের বলবে যে আল্লাহ দুনিয়াতে আমাদের জ্ঞান দিয়েছিল, এই জ্ঞানটা সঠিক কাজে লাগাইছিলাম না, এই কারণে আজকে জাহান্নামে আসা লাগছে। বুঝাইতে পারছি? এই জন্য আমাদের বিবেকটা, আমাদের জ্ঞানটা কাজে লাগাইতে হবে। মনে করেন আজান পড়তেছে, আজান হচ্ছে, আপনার দোকানে টিভি চলতেছে, আপনি চালাচ্ছেন, আজান হচ্ছে, ওর গান, নামাজের তো খবর নাই, আজানটাও মানেন না। এই আজানটা কার বলেন তো? আজানটা কার? এই আজানের ডাকটা কার? আল্লাহ নবী বলেছেন, আজ থেকে 1400 বছর আগে কিয়ামতের ময়দানে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে সবচাইতে উঁচু নিশানে থাকবে কারা? আমার নবীজি ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে সবার মাথার উপরে থাকবে মুয়াজ্জিনদের মাথা। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের মাথা? মুয়াজ্জিনদের মাথা। মুয়াজ্জিন যখন মসজিদে ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহ বড়, এটা কার ডাক? যদিও একজন মুয়াজ্জিনের মাধ্যমে, একজন মানুষের মাধ্যমে আমার আল্লাহ ডাকায়, কিন্তু বন্ধু এটা কোনো মানুষের ডাক না,
এটা কোনো দুনিয়ার নেতা নেত্রীর ডাক না, এটা কোনো প্রশাসন মন্ত্রীর ডাক না, এটা হলো তামাম পৃথিবীর বাদশা যিনি, তিনি একজন সৃষ্টিকুলের মানুষ দিয়ে পুরা পৃথিবীর মানুষকে ডাকায় দেয় যে আল্লাহর দিকে তোমরা আসো। অর্থাৎ একজন মুয়াজ্জিনের দাম কত? একজন মুয়াজ্জিনদেরকে দিয়ে আল্লাহ ডাকায় যে হে আমার বান্দা তুমি ডাকো। যদিও এটা মুয়াজ্জিনের কণ্ঠ থেকে বের হয়, কিন্তু এটা মুয়াজ্জিনের কণ্ঠ না, এটা আমার আল্লাহ ডাকে। আল্লাহর ডাকে সারা দেন, দিছেন কারা, দেন নাই কারা। কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে, বান্দা আমি তোরে ডাকছি, তুই আমারে ডাকে সারা দিস নাই। বলে আল্লাহ কখন তুমি আমাকে ডাকলে? বলে তোমার কি চোখ নাই? মুয়াজ্জিন মসজিদে ডেকেছিল না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। তোমার কানের মধ্যে কি আওয়াজ গিয়েছিল না? তোমার কানের মধ্যে এই আওয়াজ যাওয়ার পরেও তুমি দুনিয়াবি কাজে লিপ্ত ছিলে, আমার ডাকে সাড়া দাও নাই। আমার ডাকে কি সাড়া দাও নাই? দুনিয়ার কাজের মধ্যে তুমি লিপ্ত ছিলে। আবার আমার আল্লাহ বলবে, বান্দা তোমার কাছে আমি ভিক্ষা চাইছিলাম, আমাকে ভিক্ষা দাও নাই। বান্দা আফসোস করে বলো, কি বলো আল্লাহ, কখন তুমি আমার কাছে ভিক্ষা চাইলা? তুমি তো কখনো আমার কাছে ভিক্ষা চাও নাই। আবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে আমার বান্দা, তোমার কাছে যখন কোনো মিসকিন অসহায় হয়ে বিপদে পড়ে মুসিবতের মধ্যে পড়ে তোমার কাছে হাত বাড়াইছিল, তোমার কাছে থাকা সত্ত্বেও তুমি দূর করে সরাইয়া দিয়েছিলে, বান্দা শোনো, ওই বান্দার হাতের উপর দিয়ে আমি আল্লাহর কুদরতি হাত বিছাইয়া দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মিসকিনকে কখনো দূর দূর করে খেদায় দিতে হয় না। ভিক্ষা নিতে আসলেও যদি আপনি না দেন, তার সঙ্গে সুন্দর আচরণ করে বিদায় করা যায় না। যদি ভিক্ষুক আপনার বাড়িতে আসে, আপনি যদি তাকে ভিক্ষা দিবেন না, অর্থাৎ আপনার কাছে নাই, তার সুন্দর কথা বলে সুন্দরভাবে বিদায় করে দেওয়া যায়। আবার ভিক্ষা দিয়েও মন খারাপ করে যায়, ভিক্ষা দেন, তোমার আর কাম পাও না, তুমি ভিক্ষা করতে আইসো, আর এখন তো আপনার দুয়ারে এসেছে। আপনার উচিত দেন, না দিলে পরে সুন্দর করে বুঝাই দেন যে আজকে নাই, আগামীতে আসেন দেব ইত্যাদি। কিন্তু তা না করে আপনি ধমক যদি দেন, ধমকটা কার লাগে? জোরে বলেন, ধমকটা কার লাগে? এতিমের সর্দার বানাইছেন কে? এতিমকে কখনো গালি দিবেন না। এতিমের মাথায় সব সময় হাত বলাবেন। এতিমকে গালি দিলে গালিটা কার লাগে বলেন? গালিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের সর্দার বানাইছে, যাতে পৃথিবীর মানুষ বলতে না পারে, আল্লাহ আমার বয়স যখন 10 বছর ছিল, আমার বয়স যখন 20 বছর ছিল, আমার বয়স যখন 50 বছর হয়েছে, আমার আব্বারে তুমি নিয়ে গিয়েছো, আমার বয়স যখন 7 বছর 8 বছর, তখন তুমি আমার আব্বারে নিয়ে গিয়েছো, আমি তো এতিম হয়েছি। আল্লাহর কাছে যাতে বিচার দিতে না পারে, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর বাদশা যিনি, তামাম পৃথিবীর রাষ্ট্র প্রেসিডেন্ট যিনি, তাকে এতিমের সর্দার বানাইছে। সুবহানাল্লাহ বললেন না? যাতে পৃথিবীর মানুষ এইটা বলতে না পারে। সম্পদের মালিক কি আমার নবী হতে পারতেন না? আমার নবী যদি বলতেন যে পুরা পৃথিবী আমার হয়ে যাক, আল্লাহ কি দিতেন না? উহুদ পাহাড় স্বর্ণের করে দেবে, আল্লাহ কি দিত না? কিন্তু কেন বলেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার উম্মতের মধ্যে যারা আসবে, আমার আল্লাহ দেন নাই যে আমার বান্দা যাতে আফসোস করে আমার কাছে অভিযোগ দিতে না পারে। এই জন্য আমার প্রিয় বন্ধু, যাকে আমি হাবিব বলেছি, যাকে আমি আমার বাড়িতে দাওয়াত দিয়েছি, আমার সেই বন্ধুকে আমি গরিব বেড়েছি, আমার সেই বন্ধুকে আমি আমার মতো করে এতিমদের সর্দার বানায় দিয়েছি, যাতে কোনো এতিম বলতে না পারে। খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পাথরের আঘাতের চিহ্ন, পাথরের আঘাতের চিহ্ন পিঠে। নবীজির স্ত্রী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার